লাড্ডু, একদিকে লাড্ডু, অন্যদিকে আতশবাজির প্রস্তুতি। আর টাইগার জিন্দা এর পোস্টার দেখো, টাইগার জিন্দা এর পোস্টার এখনো আছে। টাইগার अभी जिंदा है। হিন্দু মুসলিম শিখ ইসাই সবকো বহুমত, বহুত বহুত ধন্যবাদ। সবকো ধন্যবাদ দিচ্ছে নীতিশ কুমারের পোস্টার দিয়ে। এখানে টাইগার তাকে বলা হচ্ছে, যেভাবে তার শারীরিক অবস্থা নিয়ে বিরোধীরা আক্রমণ করেছিলেন কি তিনি সুস্থ নন, তার জবাব কিন্তু এই পোস্টার দিয়ে জেডিইউ কর্মী সমর্থকরা দিচ্ছেন, যেখানে তারা বলছেন কি টাইগার ঠিক আছে, টাইগার अभी भी जिंदा है। এবং টাইগার যে আসছে সেটা স্পষ্ট একটা তাদের তরফ থেকে বার্তা রয়েছে। বাজি ফটকা পাঠানো হচ্ছে এবং দেখো লাড্ডুর জন্য প্রস্তুতির যেটা ছিল সেটাও রয়েছে এই জেডিইউ অফিসের বাইরে আমরা দেখতে পাচ্ছি। দেখো একদিকে ব্যান্ড বাজছে, অন্যদিকে লাড্ডু দেওয়া হচ্ছে। বাজি ফটকাগুলো এসছে, দেখো এই বাজিগুলো এসছে যেটা 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 ফাটানো হবে, এই বাজিগুলোকে দেখো এখানে নিয়ে আসা হয়েছে। লাড্ডু রয়েছে, বাজি রয়েছে এবং ব্যান্ড বাজাচ্ছে এখানে। দেখো দেখো ব্যান্ড বাজছে এখানে, ব্যান্ড জেডিইউ অফিসের সামনের ব্যান্ড, সেই ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি। মিষ্টি বিতরণ, ব্যান্ড, বাজি, এই জেডিইউ দপ্তরে দেখো সুরক্ষিত বিহার क्योंकि सबके साथ है নীতিশ কুমার, এই ধরনের পোস্টার রয়েছে। যতটা সময় যাচ্ছে জেডিইউ অফিসে আরও ভিড় বাড়ছে। কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং একদিকে ঢোল বাজছে, অন্যদিকে দেখো লাড্ডু বিতরণ করা হচ্ছে, অন্যদিকে আতশবাজির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এই জেডিইউ অফিসের বাইরে এই মুহূর্তে। এনডিএর ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা, দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া নীতিশ কুমারের কার্যত সময়ের অপেক্ষা, এইটা কিন্তু একেবারে দিনের আলোর মতন স্পষ্ট বলে মনে হচ্ছে। আমি আরেকবার ছবিটা রাখবো আপনাদের সামনে। ট্রেন্ড 190টি আসনে এনডিএ তারা এগিয়ে রয়েছে, 49টি আসনে মহাজোট তারা এগিয়ে রয়েছে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 4টি আসনে। 190টিতে এনডিএ এগিয়ে রয়েছে, মহাজোট 49টিতে এগিয়ে রয়েছে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 4টি আসনে। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল দা, একেবারে কার্যত রণহুঙ্কার ছাড়ছে বিজেপি বিহারে এই বিপুল সাফল্যের পর। এবার নেক্সট টার্গেট বাংলা। দেখো একটা কথা বলি, এতক্ষণ সুযোগ পেলাম আমি, আমার দুটো কথা। এই মুহূর্তে একটু আগে রাজর্ষি বলছিল না, এত উল্লসিত খুব কারণ আছে, অভিনন্দন জানাচ্ছি আমি। কিন্তু গোপাল ভাঁড়ের গল্প মনে পড়ছিল একটা। রাজা কৃষ্ণচন্দ্রের সময় দাঁড়িয়ে কাউকে একটা শাস্তি দিয়েছিল, পুকুরের জলে চুবিয়ে রেখে বলেছিল সারা রাত এখানে চুবে থাকবে। দূরে পরের দিন বললো ভাই ওই দূরে রাজবাড়ির আলো থেকেও তাপ পেয়েছে। পরের দিন গোপাল ভাঁড় একটা নিচে আগুন জ্বালিয়ে তার 10 ফুট উপর দাঁড়িয়ে একটা ভাতের হাঁড়ি চাপিয়েছিল। বলে যদি ওটা থেকে ওটা হতে পারে, ওই এখান থেকে দাঁড়িয়ে তাপ নিয়ে ভাতটা হতে পারে। বিহার ওখানে, বাংলা এখানে, ওইখানকার তাপ নিয়ে রাজস্বী যে বলছে না শঙ্খনাদ শোনা যাবে, আমি বলছি 26-এ পরাজয়ের আর্তনাদ শুনবে রাজস্বীরা। কারণ হচ্ছে আজকে বাংলার যে এই যে একটু আগে কুণাল ঘোষ বলছিলেন, বাংলায় দাঁড়িয়ে যেসব জিনিসের উপর বাংলার মানুষ প্রত্যাশা করে থাকে তার সাথে বিহারের কিন্তু কোনো সম্পর্কই নেই। আর তুমি দেখো প্রতিবার এই বিহারের বিজেপির নেতারা গর্জে উঠেছে, এবার বাংলা 200 পার, এবার বাংলায় 400 পার। কখনো দিল্লি, কখনো উত্তরপ্রদেশ, কখনো যেখানে ফলাফল হয়েছে, যেখানেও জিতেছে, এবার বাংলায় দেখে নেব। সুতরাং এরা আমরা অনেক দেখেছি। বাংলায় দাঁড়িয়ে রাজনীতি করতে গেলে বাংলার মানুষকে বুঝতে হবে, বাংলা ভাষাটা বুঝতে হবে, বাংলার সেন্টিমেন্টটা জানতে হবে। আবার বদলেছে বলবো, 188টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে, মহাজোট এগিয়ে রয়েছে 51টি আসনে, অন্যান্যরা 4টি আসনে। এনডিএ 188টি আসনে এগিয়ে রয়েছে, মহাজোট এগিয়ে রয়েছে 51টি আসনে এবং অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে। গণনা এখনো চলছে।